আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা জায়গায় ঘুরতে যাব। একা যাব না, আপনাদের সাথেই নিয়ে যাব। ততক্ষণ আমার সাথেই থাকুন। আর অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে যাওয়া যাক। প্রথমেই আমি চলে গেলাম একটা কাপড়ের দোকানে আমার নিকাব কেনার জন্য। নিকাবটা আমি পরে দেখলাম কেমন লাগে, ভালোই লাগছিল, সেজন্য আমি ওটা কিনে নিলাম। সেখান থেকে বের হয়ে চলে আসলাম নতুনহাট গোল চত্বর। এখানে এসে ওয়েট করছিলাম আমার হাজবেন্ডের জন্য, কারণ সেই নিয়ে যাবে ঘুরতে। সেজন্য আমি বারবার আশেপাশে তাকিয়ে দেখছিলাম সে কখন আসবে। তার কিছুক্ষণ পর সে আসলো আর আমরা রওনা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে ভেড়ামারা মণিপার্ক। এখন যে মোড়টা দেখতে পাচ্ছেন এটাকে বলে রূপপুর মোড়। আর পাশে এটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারণে এটা অনেক পরিচিত একটা জায়গা। আমি যাচ্ছিলাম আর চারপাশ দেখছিলাম। আমার কাছে রূপপুর পাকশি একটা শিল্প এলাকার মতো লাগে, কারণ এখানে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ইপিজেড। এই যে তারপর আমরা চলে আসলাম লালন শাহ সেতুর কাছে। তো আমরা টিকিট কেটে নিলাম, টিকিট কেটে আমরা আবার রওনা দিলাম। এখানে আমরা যেহেতু বাইক নিয়ে যাচ্ছিলাম, টিকিটের মূল্য ছিল 10 টাকা। ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমি অনেক দিন পর এই লালন শাহ সেতুতে যাচ্ছি। বেশ ছোটবেলায় এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। যেই বড় বড় এটা দেখা যাচ্ছে এটা হলো কুলিং টাওয়ার। আর আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে ভেড়ামারা থানা মণিপার্ক, সেটা কুষ্টিয়া জেলা। আর আমাদের বাড়ি পাবনা জেলা, ঈশ্বরদী থানা। জেলা দুইটা আলাদা হলেও কিন্তু পাশাপাশি। তো আমরা একটু গাড়িটাকে থামালাম। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর চারপাশটা দেখছিলাম আর ভাবছিলাম আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। তার সৃষ্টির কোনো তুলনা হয় না। কি সৌন্দর্য, কি মাধুর্য। এখানে অনেক বাতাস ছিল উপভোগ করার মতো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এসেছি, এটা হচ্ছে লালন শাহ সেতু, আর আমার পেছনে ওইটা হচ্ছে হার্ডিং ব্রিজ, আর এটা হচ্ছে কুলিং টাওয়ার। খুব সুন্দর লাগছে। আমরা এখানে কিছুটা সময় কাটানোর পরে আবার রওনা দিয়ে দিলাম মণিপার্কে যাওয়ার জন্য। আমাদের মতো অনেকেই রাস্তার পাশে গাড়ি থামিয়ে এই সৌন্দর্য উপভোগ করছিল। পদ্মার পানিও বেড়েছিল অনেক স্রোত। এই যে আমরা চলে যাচ্ছি, সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম। এই সেই মণিপার্কের মেইন গেট। সেখানে গিয়ে আমরা টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য ছিল 30 টাকা। ভেতরে ঢুকলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, মনে হচ্ছিল যেন বাতাস আমাকে ওয়েলকাম করলো। যেহেতু আমিও এখানে প্রথমবার এসেছি, অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আমার এখানে কেমন লাগছে। প্রথমে ঢুকেই দেখলাম চারিপাশ দিয়ে সৌন্দর্য গাছ লাগানো এবং মণি পার্ক লেখা, পানির ফোয়ারা করা। কিছুক্ষণ সামনে গিয়ে দেখলাম সেই সৌন্দর্য ভরা পদ্মা নদী। দূরে দেখা যাচ্ছে হার্ডিং ব্রিজ, কুলিং টাওয়ার। যেন প্রাকৃতিক এক সৌন্দর্য নেমে এসেছে। এখানে আমাদের মতো অনেকে এসেছেন বন্ধু বান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড নিয়ে। আসলে খুবই মজা করেছে, যে যার মতো দেখছিলাম। চোখের দেখাটাও যেন কেমন শান্তি। তো আমি এই একপাশে এখানে বসে পড়লাম। পানির ফোয়ারা, বাচ্চাদের জন্য ছিল অনেক রাইড। আমি ঘুরছিলাম, আসলে আমার এখানে খুবই ভালো লাগছিল। এখানে ছোট আসুক বড় মানুষ আসুক, অবশ্যই ভালো লাগবে সবার। আমি সবাইকে সবসময় বলি যে নিজেদের জন্য একটু সময় বের করে ঘুরতে যাওয়া উচিত, কারণ আমাদের নিজেদেরও নিজেদের সময় দেওয়া খুবই প্রয়োজন। কারণ আমরা যারা বিবাহিত মেয়ে, অবশ্যই আমাদের সাংসারিক কাজ আছে, তারপরেও নিজেদের সময় করে বেড়াতে আসা, এটা আসলে খুবই ভালো লাগার একটা বিষয় বলে আমি মনে করি। এই মণি পার্কের চারপাশের ভিউ যেন আমাকে খুব আকৃষ্ট করছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে সেই দিক। আমি বারবার বলছিলাম যে আমি এখানে আবার আসবো, আবার আসবো। মণি পার্কে মনে হয়েছে আমার এক মনের মতো পার্ক, কারণ নিঃশব্দ বাতাসে নদীর গন্ধ ছিল, যেন মনটাকে ছুঁয়ে গেল এক অজানা শান্তিতে। চারপাশে সবুজ, পাখির ডাক আর পদ্মার পানি। এক মুহূর্তের জন্য সব কষ্ট, সব ব্যস্ততা ভুলে গিয়েছিলাম আমি। এই জায়গাটা যেন আমাকে নতুন করে বাঁচার উৎসাহ দিল।
শুধু প্রকৃতি নয়, এই যেন এক আল্লাহর রহমত ছুঁয়ে গেল আমার হৃদয়কে। জীবনটা থেমে নেই, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু জায়গা দরকার যেখানে মনটাকে একটু নির্জনতায় ছেড়ে দেওয়া যায়। আর সেই জায়গাটাই খুঁজে পেলাম পদ্মার পাড়ের এই মনে পার্কে এসে। এমন নীরবতায় এমন শান্তি, মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন শুধুই আমার জন্য। পদ্মা নদী দেখছিলাম আর ভাবছিলাম, জীবনটা যদি এই নদীর মতো হতো, চাইলে সব কিছু ভাসিয়ে দিতে পারতাম। অতীত, কষ্ট, অপমান সব কিছু। কিন্তু জীবন তো নদী নয়, জীবন মানুষ। আর মানুষ শুধু বাঁচে, ভাঙে, আবার গড়ে গড়ে ওঠে। নীরব নদীর মতো নয়, কান্না চেপে হাসে। আজ এই পার্কে বসে শুধু একটা কথাই মনে হচ্ছে, শান্তি বাহিরে নয়, শান্তি নিজের ভিতরে খুঁজতে হয়। সেজন্য মাঝে মাঝে এমন বিকেল দরকার খুব। বৃষ্টি হওয়ার কারণে পদ্মা নদীতেও দেখলাম অনেক পানি বেড়েছে, অনেক স্রোত ছিল, আর দূরে দেখা যাচ্ছে সেই অপরূপ দৃশ্য। আসলে পার্কটাতে আসলে আপনাদের মনটা ভালো হবেই হবে, হাজারো কথা মনে পড়বে আমার মতো। এটা আসলেই অনেক অসাধারণ জায়গা। আমি আবার আসবো এটাই বলছিলাম আমি শুধু। শুধু চোখ যায় পানি আর পানি। তো সন্ধ্যা নেমে যাচ্ছিল, তো আমি দেখছিলাম হচ্ছে পানি দিয়ে ট্রলার যাচ্ছে, হয়তো এটা দিয়ে মাছ ধরে বা ধরেছে। আবার চারপাশে ছিল সবুজ গাছপালা, পাখির ডাক, আর হালকা বাতাসে মনটা যেন হালকা হয়ে গিয়েছিল। পার্কে সেই গাছগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছিল ওরা অনেক কিছু জানে। জানে কিভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়, জানে কিভাবে আলো ছুঁয়ে হাসতে হয়, আর জানে কিভাবে মানুষের মনকে ঠান্ডা করে দিতে হয়। আমি হাঁটছিলাম ধীরে ধীরে, প্রতিটা পায়ে যেন কিছু চিন্তা ঝরে পড়ছিল। এই সবুজ গাছেরা যেন আমার সব ব্যস্ততা, ক্লান্তি নিজের মধ্যে টেনে নিচ্ছিল। আজ বুঝলাম, প্রকৃতির মাঝে হারিয়ে গেলে আসলে নিজের কাছে ফিরে আসা যায়। এই হাঁটাহাঁটি শুধু শরীরের জন্য না, আত্মার জন্য ছিল। আপনারা যদি শান্তি খুঁজে পেতে চান তাহলে একবার এই পার্কে আসবেন, বিশ্বাস করেন মনটা হালকা হয়ে যাবে। মনে পার্কে ঘোরাঘুরি শেষ করে এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো যাওয়ার সময় বাজার থেকে কিছু হালকা খাবার কিনে নিলাম। সন্ধ্যা প্রায় নেমে গিয়েছিল, সেজন্য আবার লঞ্চা সেতুতে একটু দাঁড়িয়েছিলাম। আপনারা বিশ্বাস করেন, আমার খুব ইচ্ছা করছিল এই লাইটগুলো যদি এখন জ্বালিয়ে দিত খুব ভালো হতো। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সেজন্য, কিন্তু সেটা হয়নি। আজকে এই পর্যন্ত। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।